হয় নাই, এই জন্য শব্দ হওয়ার জন্য এই জন্য আবার সালাম দিছি। আপনারা মাহফিল, এখানে অনেক মানুষ আলহামদুলিল্লাহ আপনারা আসেন, পুরো খুশি হইলাম, কিন্তু শব্দ না করলে তো কাম হবে না, শব্দ করতে হবে। আমি কিছু নসিহত করব, কিছু কথাবার্তা বললেই বিদায় হয়ে যাবো ইনশাল্লাহ। যেহেতু আমি এলাকার মানুষ, আপনারা চিনেন জানেন, ইনশাল্লাহ আমি বেশি বলবো না। আগামীকাল আমার মাহফিল আছে সিরাজগঞ্জ বেলকুচি, এই জন্য হুজুর বলছে কিছু নসিহত করেন। আমার হুজুর আস্তে আস্তে আমি আপনাদের সম্মুখে কিছু নসিহত করব। কি? শুধু বিসমিল্লাহির রহমানির রহিম, শুধু এই বিসমিল্লাহির রহমানির রহিম কিছু ফজিলত বইলা আপনাদের সম্মুখে চলে যাব। ভাই আমার, বন্ধুরা আমার, এই বিসমিল্লাহির রহমানির রহিম যদি কেউ বলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি একবার বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহির রহমানির রহিম বলে, 10,000 নেকি তার আমলনামায় লেখা হয়ে যায়। কয় হাজার? শুধু তাই নয়, 10,000 গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেয়। আর 10,000 মর্তবা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বাড়াইয়া দেয়। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, যদি আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলেন, খানা খাওয়ার সময় যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলেন, যদি বুইলা যান আমি বিসমিল্লাহ বললাম না, খানা খাইতে 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 যখন এক লুকমা খানা আসেন, তারপরে মনে হইল যে আমি বিসমিল্লাহ তো বলি নাই, আমার স্মরণ নাই বিসমিল্লাহ বলার জন্য, তখন যদি আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলেন, তাহলে শয়তান মামুদে আপনার সঙ্গে খানা খেয়েছিল। বিসমিল্লাহ না বলে খানার মধ্যে কোনো বরকত হয় না, ওই শয়তান মামুর খানা সমস্ত পেট থেকে বের করে দেবে। এই জন্য বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হবে। আমার ভাইয়েরা, যারা গার্মেন্টসে চাকরি করেন, মেশিন চালাইবেন, শুরু করবেন বিসমিল্লাহির রহমানির রহিম, বলা যাবে না? কি বলা যাবে না? যারা ব্যবসা করেন, ফাল্লা ধরলেন বিসমিল্লাহির রহমানির রহিম, বলা যাবে না? দোকান খুললেন বিসমিল্লাহির রহমানির রহিম, কি? আর যখন ঘর হইতে বাইর হইলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ঘরে যখন ঢুকলেন বিসমিল্লাহির রহমানির রহিম। পর্দার আড়ালের মা ও আমার বোনেরা, আপনারা যখন চুলার মধ্যে যখন ভাত বসাইবেন, তখন বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া শুরু করবেন। কি ভাই, বলা যাবে না? আমার মা বোনেরা, যখন আপনি তরকারি বসাইবেন বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া তরকারি বসাইবেন, তরকারি লাড়া দিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। এক কথাই ভালো, যে কোনো মশলা দেন, মরিচ দেন, যে কোনো বাজি করেন, যে কোন কাজ করেন না কেন, পর্দার মা বোনেরা, আপনারা বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া পাকশাক করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পিছনের যাবতীয় গুনাহ মাফ করিয়া দেবে। যদি কোনো ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম খাঁটি নিয়ত করিয়া পড়ে, তাহলে তার পিছনে যাবতীয় গুনাহ মাফ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। গুনাহ কি? গুনাহ সগীরা। গুনাহ কি? আমার ভাইয়েরা, লক্ষ্য করিয়া শুনেন, জাহান্নামের দরজার মধ্যে আছে একজন ফেরেশতা, তার নাম হইল মালিক। তার নাম কি? মালিক ফেরেশতা। আমার ভাইয়েরা, ওই মালিক ফেরেশতা বিসমিল্লাহির রহমানির রহিম অক্ষর হইল 19টা। কয়টা অক্ষর হইল? 19টা। আমার ভাইয়েরা, মালিক ফেরেশতা যখন আযাব দেয়, আযাব ফেরেশতারা যখন পাঠায় জাহান্নামের মধ্যে আযাব দেওয়ার জন্য, তখন মালিক ফেরেশতা ওই ফেরেশতাদের কপালের মধ্যে লিখে দেয় বিসমিল্লাহির রহমানির রহিম। কপালের মধ্যে
লেখে দেয় বিসমিল্লাহির রহমানির রহিম, তখন জাহান্নামের আগুন তারে বর্ষ করে না। এই জন্য যদি কোনো ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম কি করেন বলে, তাহলে জাহান্নামের আগুন তারে পাকড়াও করে ধরবে না, জাহান্নামের আগুন তারে বর্ষ করবে না। বলেন সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন স্পর্শ করবে না। ও আমার ভাইরা, লক্ষ্য করিয়া শুনেন, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিল, মেরাজে যাওয়ার পরেই আমার ভাইরা যখন উপর দিকে উঠলো, উপর দিকে উঠিয়া দেখে বিশাল বড় একটা গম্বুজ। সুবহানাল্লাহ। এরকম গম্বুজ, এরকম বড় একটা গম্বুজ, এই সারা পৃথিবীটা যদি ওই গম্বুজের উপরে রাখা হয়, নিচ থেকে তাকাইলে একটা চড়ুই পাখির মতন ছোট দেখা যাবে। কিরম বড় গম্বুজটা। আবার ভাইরা, আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দরজা আছে, একটা দরজার কাছে গিয়া দাঁড়িয়ে রইলেন। দরজার কাছে দাঁড়িয়ে থাকার পরে তখন জিবরাইল ফেরেশতা বলল, হুজুর আপনি কেন এখানে দাঁড়িয়ে আছেন? বলে, আমি দাঁড়িয়ে আছি, এই যে দরজা দেখা যায়, এই ঘরের ভিতরে আমি ঢুকবো। বলেন সুবহানাল্লাহ। বলে, আমি তো ঢুকতে পারতাছি না, তালা মারা। কের তালা? স্বর্ণের তালা। বলেন সুবহানাল্লাহ। কিসের তালা? স্বর্ণের তালা ঝুলে দিছে। এখন তো হুজুর বুঝে না, চাবিও সাথে নাই, কি করবে? জিবরাইল ফেরেশতা বলল, হুজুর আপনি দাঁড়িয়ে রইছেন, এই তালা কিভাবে খুলবে জানেন নাকি? বলে, না আমি তো জানি না। বলে, আপনি বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া তালার মধ্যে হাত দিল, তালাটা খুলিয়া গেল। বলেন সুবহানাল্লাহ। তালা খুলে যাওয়ার পরে আল্লাহর হাবিব যখন তাকাইল, ভিতরে দেখে নহর জারি হইতেছে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। 4 প্রকারের নহর জারি হইতেছে। বলেন সুবহানাল্লাহ। কয় প্রকারের নহর? 4 প্রকারের নহর জারি হইতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হারে ও জিবরাইল, এই নহর পানি যে যাইতেছে, পানি কোন পর্যন্ত গিয়া টেক লাগছে? বলে, হাউজে কাউসার পর্যন্ত গিয়া টেক লেগেছে। হাউজে কাউসার পর্যন্ত গিয়া টেক লেগেছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, 1 নম্বরে হলো পানির নহর। কেন নহর? পানির নহর। 2 নম্বরে হলো শরবতের নহর। কিসের নহর? আল্লাহ পাক রব্বুল আলামিন শরবত খাওয়াবে কাদেরকে? জান্নাতবাসীদেরকে। বলেন সুবহানাল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। শরবত খাওয়াবে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতবাসীদেরকে। বলেন সুবহানাল্লাহ। আর 3 নম্বরে হলো মধুর নহর। মধুর নহর। মধু মিষ্টি না, তিতা? আর 4 নম্বরে হলো দুধের নহর। বলেন সুবহানাল্লাহ। এই 4টা নহর বেনামাজিদেরকে দিব নাকি? জাহান্নামীদেরকে দিবে না জান্নাতবাসীদেরকে দিবে? আল্লাহু আকবার। তাইলে আমরা জান্নাতে যাইতে চাই তো
এগুলো জান্নাতে যাইতে চাই না? জান্নাতে যাইতে চাইলে তার নামাজ পড়ুন লাগতো না নাকি? কেউ নামাজ পড়ুন লাগতো না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য যে কোনো কাজ করবেন কেন, যে কোনো কাজ করেন না কেন, বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। এই বিসমিল্লাহর মধ্যে বরকত আছে, বিসমিল্লাহর মধ্যে বরকত। আমার ভাইরা আমার, বন্ধুরা, এক কাজী সাহেব ছিল, কাজী সাহেব অথবা মাতবর, এলাকার মাতবর থাকে না, এলাকার মাতবর কি করেছে, তার মেয়েরে বলছে, মাগো আমি একটা আংটি তোমাকে দিলাম, এই আংটিটা তুমি যতন করে রেখে দাও, যখন আমি চাইবো ওই আংটিটা তুমি আমাকে দিয়ে দিবা। তার আব্বাজানের সম্মুখে, আগে কিন্তু শিক্ষা ছিল, শিক্ষা না, শিক্ষা বুঝেন নাকি, এই যে ইয়াদাতে বানাইতো পাট পাট এত পাট মাই পাটটা বানাইতো, শিকা ডুহি থাকতো, ডুহি ডুকির নিচে একটা দুইটার নিচে মেয়েটা কি করলো, আংটিটা তার আব্বাজানের সম্মুখেই এই ডুহির নিচে ঢুকাই দিছে, বলেন সুবহানাল্লাহ। ঢুকাই দেওয়ার পরে তখন তার আব্বাজান দেখছে এই মেয়েটা বিসমিল্লাহ বলে, দেখে তার আব্বাজান বেজান, বলে আমার মেয়েটা খাইতে বলে বিসমিল্লাহ, উঠতে বলে বিসমিল্লাহ, চড়তে বলে বিসমিল্লাহ, এক কথাই বলো যে কোন জায়গায় যায় না কেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে। আমার মেয়ের আমি পরীক্ষা করব। তখন আংটিটা রেখে দিল, রেখে দিয়া তখন তার আব্বাজানে দেখছে, ওই মেয়ের আব্বাজানে দেখছে, দেখার পরে তখন কি করেছে, আংটিটা নিয়ে পুষ্কুনির মধ্যে নিক্ষেপ করে দিছে। এক কথায় বলো, পানির মধ্যে নিক্ষেপ করে দিছে। পানির মধ্যে নিক্ষেপ করে দেওয়ার পরে আল্লাহু আকবার, আল্লাহ ওই মাদ্দর এক বিচার মিটিং এর মধ্যে যাবে, আংটি মেয়ের কাছে চাইবে। আল্লাহর কি লীলা খেলা! আল্লাহ সুবহান, বুঝিতে পারি না তোমার শান। আল্লাহ সুবহান, কে বুঝিতে পারে তোমার শান। তখন ওই মেয়েটার আব্বাজান বাজারের মধ্যে গেল, বাজারের মধ্যে যাইয়া একটা মাছ ক্রয় করলো। সংক্ষিপ্ত বই বলতেছি, লম্বা চড়া ঘটনা। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই যে পুষ্কুনির মধ্যে পানির মধ্যে ফেলাইছিল, আরেকজনে মাছ নিয়ে বাজারে নিয়ে গেল, ওই মাছটাই ক্রয় করিয়া আনল। আংটি মাছের পেটের ভিতরে ঢুকছে, সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, তখন মাছটা নিয়ে মেয়ের হাতের মধ্যে দিলেন। মেয়ের হাতের মধ্যে দেওয়ার পরে তখন মেয়েটা মাছ কাটলো। মাছ কাটার পরে তখন আংটিটা পেয়ে ফেললো, বলেন সুবহানাল্লাহ। আংটি পাইলো, পাওয়ার পরে তখন ওই আংটিটা যে ডুকির মধ্যে রাখছিল, ওই ডুকির মধ্যে আবার রেখে দিল। তার বাবা জান চাইলো, মা গো মা, আমার আংটিটা কোথায়, আংটিটা দাও। ও মা, আংটি দে। মেয়েটা ডুকির মধ্যে হাত দিলেন, হাত দেওয়ার সঙ্গে সঙ্গে আংটিটা হাতের মধ্যে আসলো, তার আব্বাজানের কাছে দিল। আল্লাহু আকবার। তার আব্বাজানের কাছে দেওয়ার পরে তার আব্বাজান আশ্চর্য হয়ে গেল, অবাক হয়ে গেল, আচানক হয়ে গেল, থমকা গেল। আবার বাইরা তখন বলে, আঘারে আমি আংটি ফেলে দিলাম পুষ্কুনির মধ্যে, ওই আংটি আসলো কোথায় থেকে? আশ্চর্যের ব্যাপার না? ওই আংটি কোথায় আসলো? বলে, মা গো, তুমি আংটি পাইলা কোথায়? বলে, আংটিটা মাছের পেটের ভিতরে আসিল, ওই জায়গার মধ্যে যতন করে রেখে দিয়েছি আব্বাজান, আপনাকে আংটিটা হাতের মধ্যে দিলাম। তখন তার আব্বাজান বলে, মা গো, তুমি বিসমিল্লাহ বলার কারণে আমি রাগ করতাম। আল্লাহু আকবার, আল্লাহ বিসমিল্লাহ বলার কারণে আমি রাগ করতাম মা। আর তুমি যে কোনো কাজের মধ্যে বিসমিল্লাহ বলো, বিসমিল্লাহির রহমানির রহিম।
বলে মা তুমি যে কোনো কাজের মধ্যে বিসমিল্লাহ বলো, অসুবিধা নাই। এই জন্য আমরা কি করব, যে কোনো কাজ করব না কেন বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করব। বলতে পারবো না কি ভাই, বলতে পারবো না? যে কোনো কাজ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। সাহাবারা নেকির দিকে বেশি অগ্রসর হইত, আর আমরা বর্তমান যুগে যে জায়গার মধ্যে পাপ আছে, যে জায়গার মধ্যে গুনাহ আছে, ওই গুনার দিকে আমরা বেশি বেশি যাই। ঠিক না ঠিক ভাই? আজকে দেখেন এই যে একটা মাহফিল, যদি এখানে একজন শিল্পী আসতো, শিল্পী আসলে এখানে জায়গা দিতে পারতেন? কোন শিল্পী? নাদ গজলের শিল্পী না, নুনা রাইলা, কেন্দ্র কিশোর, সাবিনা ইয়াসমিন, যদি ওরা যদি আসতো তাহলে জায়গা দিতে পারতো এখানে? এই কথা সাধারণ জায়গা তো দূরে কথা কইতো, আরো বড় মাঠ লাগবে। দেখেন না, যখন কালেকশন করতে যায় হুজুররা, টেকা দেয় 20 টাকা 10 টাকা। গান বাজনার জন্য টেকা লেগে গেলে প্রথমে বার করে 100 বাইর করছে, কিন্তু পরে যখন কয় মেয়ে লোক আনবো 3 জন, তখন বয় দিয়ে 2000 টাকা। বলে ডেনা কাটা হরিণ না শুইব, বলে দেন 2000 টাকা দিলাম। তাইলে সে কি করলো? টাকা দিয়া গুনাহ কিনলো। নাউজুবিল্লাহ কর। টাকা দিয়া গুনাহ কিনলো। আমার ভাইয়েরা লক্ষ্য করিয়া শুনেন, আমরা কি করব? নেকের কাজের দিকে বেশি অগ্রসর হইব। এই যে দেখেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। যদি কোনো ব্যক্তি তাসবিহটা পাঠ করে, শীতকালে যেরকম ভাবে গাছের পাতাগুলো জইরা জইরা পড়িয়া যায়, এরকম ভাবে তার পিছনের গুণাগুলো জইরা জইরা পড়িয়া যায়। শীতকালে গাছের পাতাগুলো জইরা যায় না? বুখারী শরীফের শেষ হাদিস, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যদি কোনো ব্যক্তি এটা পাঠ করে, এই তাসবিহটা পাঠ করে, সমুদ্রের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি ইউনিয়ন বিলিয়ন ফেনা উঠে, এই ফেনার চাইতে বেশি গুনাহ যদি করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করিয়া দেয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সকাল অথবা সন্ধ্যা, সকাল অথবা সন্ধ্যা আপনি কি করবেন? বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। সকাল অথবা সন্ধ্যা যদি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করেন, তাহলে কি লাভটা হবে? ফুলসিরাতের ঘাটের মধ্যে 19 জায়গার মধ্যে আপনাকে আটকাবে, 19 জায়গার মধ্যে পাকড়াও করবে। পাকড়াও করার পরে তখন কি করবেন? আপনি যাইতে থাকবেন, এই বিসমিল্লাহির রহমানির রহিম সাক্ষী দিয়ে বলেন সুবহানাল্লাহ। কবে পাঠ করবেন? সকাল অথবা সন্ধ্যা। সকাল অথবা সন্ধ্যা কি পাঠ করবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ভাইরা, 5 ওয়াক্ত নামাজের পরে পরে, 5 ওয়াক্ত নামাজের পরে পরে পাঠ করবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 10 বার। কয়বার? 10 বার। কয়বার পাঠ করবেন? 10 বার। তাহলে 5 ওয়াক্ত নামাজ যদি 10 বার করে পাঠ করেন, 5 10 50, তাহলে বছর হইছে কত? হিসাব করে নেবেন। বাবারে, যখন নেকি বুদ্ধি ওজন হবে, নেকি বুদ্ধি ওজন হবে, ওজন হবে না কি? নেকি বুদ্ধি ওজন হবে না? নেক অথবা বদ ওজন হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াস-সামা'a রাফা'হা ওয়া ওয়াদা'আল মিজান আল্লাহু আকবার আল্লাহ তাতগাউ ফিল মিজান। নেকি বুদ্ধি ওজন দিবেন। এই যে যখন আপনি তাসবিহগুলো পাঠ করছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই যে আপনি পাঠ করছেন নেকিগুলো হইছে, এই নেকিগুলো যখন নেকের পাল্লার মধ্যে ওজন দেওয়া হবে, আপনি বলবেন আহারে এত নেকি আমার আসলো কোথায়? আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন, এত নেকি তো আমি কামাই করি নাই, এত নেকি আসলো কোথায়? এই যে আপনি যে তাসবিহগুলো পাঠ করছেন, এই তাসবিহগুলোর নেকি এই নেকের পাল্লার মধ্যে দিচ্ছে, নেকের পাল্লা বার হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ, আমরা কি করব? বেশি বেশি করিয়া নেকের কাজ করব, শয়তানের দোকানের মধ্যে পড়িয়া পাপের কাজ করব না। এখন তো বর্তমানে আমরা শয়তান মামুর পালার মধ্যে পড়িয়া পাপের কাজ বেশি করি, ঠিক না বেঠিক ভাই? পাপের কাজটা আমরা বেশি করি, নেকের কাজের দিকে আমরা যাই না। যাই হোক আমার ভাইয়েরা, যদি আপনি নেকের পাল্লা বার করতে চান, ওজন করতে চান, তাইলে আপনার কি করতে হবে? বেশি বেশি আল্লাহর কালাম তেলাওয়াত করতে হবে, বেশি বেশি নেকের কাজ করতে হবে। যখন আপনি একটা নেকি যদি আপনার কম পড়িয়া যায়, বাবা দিব কি গো ভাইরা? বাবা দিব? ও সোনার ছেলেরা, বাবা দিব? বইনে দিব? মা দিব? বইনে কেউ দিব না, আমি তো দিব না, আমার বাবারে দিব নাকি? আমি তো অস্থির অস্থির হয়ে ঘুরবো যেন আমার নেকি কম পড়ে কিনা। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, লক্ষ্য করিয়া শুনেন, একজনের একটা নেকি কম পড়ছে, একটা নেকি কমের কারণে সে জান্নাতে যাইতে পারতেছে না। একটা নেকি কম পড়ছে। কয়টা নেকি? একটা নেকি কম পড়ছে শুধু। বলতেছে, হারি আল্লাহ, আপনি আমাকে একটু সুযোগ দেন, এদিকে আমার আম্মা জান আছে, আমার ভাই আছে, ভাই বেরাদের আছে, ওদের কাছে একটু যাই, যদি একটা নেকি দেয়। বলে যাও। বাবার কাছে গেল, বাবার কাছে, বাবা বলে বিবাহ করি নাই। কি বলছে? কথা বুঝতেছেন তো ভাইয়েরা? বাবা বলছে আমি বিবাহ করি নাই। মার কাছে গেল, মা বলে আমি বিবাহ বই নাই। তাহলে ভাই কি কইব? দেখেন, এক ব্যক্তি ডাক্তারের কাছে গেছে, বুঝাইবার জন্য কিন্তু কথাটা বলতেছি। ডাক্তারের কাছে গেছে, তার মুখে রুচি নাই। কি নাই? রুচি নাই। ডাক্তারের কাছে সিরিয়াল ধরে না, লাইন ধরে। আরেক ব্যক্তি গেছে, আসলেও মুখে রুচি নাই। তারপরে প্রথম যে লাইনে আসে করে ডাক দেও, এর সামনে আসে, আসার পরে করে আপনি কিসের জন্য আসছেন? বলে আমার মুখের মধ্যে রুচি নাই, রুচির ওষুধ দেন। কের ওষুধ? রুচির ওষুধ। রুচি মানে কি? বেশি খাইতে পারে না। দেখবেন যারা বেশি মোটা, ওদের জিহ্বার মধ্যে স্বাদ বেশি, ঠিক না বেঠি? এই মোটা ভাইয়েরা বলেন না কেন? না আমি মোটা দেখে নিতেছেন নাকি? যারা মোটা, এদের মুখের মধ্যে স্বাদ বেশি। বলতেছে, কলে আপনি আচ্ছা সকালবেলা কি খাইছেন? কলে সকালবেলা 70টা রুটি খাইছে। কয়টা রুটি? 70টা রুটি নাস্তা খাইছে, 70টা রুটি দিয়ে। বলে আচ্ছা আপনার মুখের জন্য রুচি নেই, তাহলে আপনি একটু সাইডে বসেন। হ্যাঁ, সাইডে বসে ওরে ডাক দিছে, বলে ওরে ডাক দেন। ওই ব্যক্তি আসছে, আসার পরে তখন বলতেছে, আপনি কিসের জন্য আসছেন? বলে আমার মুখের মধ্যে রুচি নাই। করে তাহলে আপনি সকালবেলা কি খাইছেন? সে মনে মনে কয়, ডাক্তারও মনে মনে বলে, আরে ওইটা কইছে 70 রুটি, এটা মোট কয়টা রুটি কয় আল্লাহ জানে। বলে তাইলে আপনি সকালে কি খাইছেন, নাস্তা করছেন কি? সে উত্তর দিছে কি জানেন নাকি? বলে ওই ব্যক্তি সকালবেলা 70টা রুটি খাইছে। বলে হে 70টা রুটি খাইয়া মুখের মধ্যে রুচি নাই, আমি তো এমনিই নাই। বলে আমি তো আগেই নাই।
এই জন্য আমার ভাইয়েরা বুঝাইবার জন্য আমি বললাম, মনে আছে কোন থেকে আসছিলাম? হ্যাঁ হ্যাঁ, ভাইয়ের কাছে গেছেন, ভাইয়ে বলে নেকি নাই। আচ্ছা, ভাইয়ের কাছে বলে সবার কাছে গেছে, কেউ নেকি দান করে নাই। আরেকজনের একটা নেকি আছে, করে নাকি একটা নেকি। ওই ব্যক্তির কাছে গিয়ে হাজির হয়ে গেল। হাজির হয়ে যাওয়ার পরে তখন বলতেছে, ভাইজান আপনি কোথায় যাচ্ছেন? বলে আমি হতাশা হয়ে গেছি, আমি দেওয়ানা পাগল হয়ে গেছি, আমার একটা নেকি কম পড়ছে, একটা নেকির কারণে আমি জান্নাতে যাইতে পারতেছি না। ওই ব্যক্তি কয়, আমার তো একটা নেকি সালা, আমি তো এমনিও জাহান্নামে গেছি, আমার ওজন দিলেও জাহান্নামী, ওজন না দিলেও জাহান্নামী। আল্লাহ আল্লাহ। তখন ওই ব্যক্তি বলল, ভাইজান আমার একটা নেকি সালান আছে, আপনাকে আমি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ কর, আরো জোরে কর সুবহানাল্লাহ। একটা নেকি দিয়ে দিছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, একটা নেকি দিয়া দিল। ওই ব্যক্তি একটা দৌড় দিল। সুবহানাল্লাহ কর, আল্লাহ। ওই ব্যক্তি একটা দৌড় দিল, দৌড় দিয়ে আল্লাহর কাছে হাজির হয়ে গেল। আল্লাহ, এই যে আমি একটা নেকি পাইছি, আল্লাহ গো আপনি আমারে জান্নাত দেন। তখন নেকি বিধি ওজন দিল, নেকের পাল্লা বার হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। তখন আল্লাহ কয়, কি তুই নেকি পাইলি কোথায়? বাপে বলতে পরিচয় নাই, মা বলতে পরিচয় নাই, তুই নেকি পাইলি কোথায়? বলে এক ব্যক্তি দিয়েছে, ডাকো ওই ব্যক্তি। সুবহানাল্লাহ গো, আল্লাহ। ডাকো ওই ব্যক্তিরে, ডাকো। ওই ব্যক্তিরে ডাকলো। বলে আমার একটা নেকি, তুমি কি করছো? বলে ওই ব্যক্তির আমি দিয়া দিছি। বলে তোরে ওই ব্যক্তি নেকি দিছে, সহযোগিতা করছে, ওই ব্যক্তির রায়কে কি তুই জান্নাতে যাবি? সুবহানাল্লাহ কইবেন না? আহা, আল্লাহু আকবার। বলে যাও এই ব্যক্তিরে নিয়া তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো। বলে সুবহানাল্লাহ। তাহলে ওই ব্যক্তি আবার দাঁড়াই গেছে। করে রাখেন, এত সহজে কি জান্নাতে যাবো? সুবহানাল্লাহ কইবেন না নাকি? বলে এত সহজে জান্নাতে যাবো? তাহলে আবার কি? বলে আমি জান্নাতে দিছি, আমার মা বাবা আছে না? সুবহানাল্লাহ। বলে আমার মা বাবা আছে না? কয়ে নিয়ে আসো তোমার মা বাপরে। তার মা বাপরে ডাক দিছে, ও জান্নাতে যাও। ওরা বলে কি খবর, কি এতই সোজা? সুবহানাল্লাহ। বলে এতই সোজা। বলে কি? তোমার আবার আবদার কি? বলে আমার মা বাবা আছে না? সুবহানাল্লাহ। এরকম যাইতে 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 14 পুরুষ পর্যন্ত, আরো পুরুষ পর্যন্ত জান্নাতের মধ্যে যাবে। বলেন সুবহানাল্লাহ। একরামুল মুসলিমিন, একরামুল মুসলিমিন। আমার ভাইয়েরা লক্ষ্য করিয়া শুনেন, এই যে জান্নাত 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 আমরা করি, জান্নাতের আশা কিন্তু সবাই করি, ঠিক না বেটি? আশা করেন না? জান্নাতের আশা সবাই করি। দেখেন যারা হিন্দু, যারা হিন্দু, খ্রিস্টান, ইহুদি, নাসারা, ওরাও জান্নাতের আশা করে। কি কয় জানেন? বলে আমার মাথা পিতা মরে গেছে। বলে কই গেছে? বলে স্বর্গে। কই গেছে? স্বর্গে। বুঝেন তো? জান্নাতে গেছে। নাউজুবিল্লাহ। বলে স্বর্গে গেছে। আমার ভাইয়ারা, জান্নাত তুমি যদি কামাই করো। মুনসাদেক এক ব্যক্তি, নাম ছিল মুনসাদেক, সিস্তিয়া সাবরিয়া তরিকার লোক। মুনসাদেক এক ব্যক্তির নাম, সিস্তিয়া সাবরিয়া তরিকার লোক। ওই ব্যক্তি মৃত্যুবরণ করবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, হে জিবরাইল ওই ব্যক্তির সম্মুখে জান্নাতটা দেখাই দাও। বলেন সুবহানাল্লাহ। জান্নাতটা দেখাইয়া দাও। মুনসাদেক ব্যক্তি, আল্লাহু আকবার, আল্লাহ। মুনসাদেক ব্যক্তি আল্লাহু আকবার মৃত্যুবরণ করবেন। আহা, আল্লাহু আকবার। আপনি 70 বছর, 80 বছর, 100 বছর হায়াত পাইলেন। হায়াত পাওয়ার পরে আপনি কালমা নসিব হইল না। আপনার কি হইল না?
কালমা নসিবে কালমা পড়তে পারলেন না, তাহলে আপনার কপালে লেখা থাকবে আপনি জাহান্নামী। বলেন নাউজুবিল্লাহ। আর জোরে কই নাউজুবিল্লাহ। লেখা থাকবে কি জাহান্নামী। তাহলে যদি কোনো ব্যক্তি কালমা পড়িয়া মারা যায়, ওই ব্যক্তির কপালে লেখা থাকবে ওই ব্যক্তি জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, ও একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই আটতেছে না তো, সামনের দিকে আগাই। যে ব্যক্তি সামনের দিকে আগাইবে ওই ব্যক্তি 500 বছর আগে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। বলতে পারে জায়গাটা গরম করলাম, এখন হুজুর আপনি কোন সামনের দিকে যাইবেন লেগিয়া, কেলকে পিছনে তো আমাদের জায়গা নাই, জায়গাটা কম, এই জন্য একটু জায়গা করে দেই। আরেক ভাই যে আপনার সম্মুখে আসতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলতে সিস্তিয়া সাবরিয়া তরিকার একটা লোক হইল, তার নাম মুনসাদেক। মুনসাদেক তার ব্যক্তির নাম মুনসাদেক। ওই ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বইলা দিল, ও জিবরাইল তুমি জলদি করে যাও, আমার ওই ব্যক্তির সম্মুখে জান্নাতটা দেখাইয়া দাও। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি জান্নাত দেখেন, জিবরাইল ফেরেশতা জান্নাত দেখায়, ডান দিকে দেখায়, ওই ব্যক্তি মুখটা বাম দিকে ফিরাইয়া নেয়। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তখন বাম দিকে মুখটা ফিরাইয়া নেয়, ওই জান্নাতটা বাম দিকে নিয়ে যায়। তখন সামনের দিকে আসে, জান্নাতটা সামনের দিকে নিয়ে যায়, পিছনে ঘুরাইয়া দেয় মুখটা, তখন পিছনের দিকে জান্নাত দেখায়। আল্লাহু আকবার। জোরে করে আল্লাহু আকবার। মুনসাদেক ব্যক্তি বলেন, ওরে জিবরাইল তুমি আমার ডিস্টার্ব করিও না। ও জিবরাইল তুমি আমাকে কেন রান্না করো, তুমি আমাকে কেন ডিস্টার্ব করো? ও জিবরাইল তোমার একটা প্রশ্ন করি, এই প্রশ্নের জবাব দাও। ওরে জিবরাইল তুমি যে আমার চোখের সম্মুখে জান্নাত দেখাও, এটা পুরান জান্নাত না নতুন জান্নাত? বলে জিবরাইল এটা কি পুরান জান্নাত না নতুন জান্নাত? ফেরেশতা তো আশ্চর্য হয়ে গেছে, অবাক হয়ে গেছে, বলে কয় কি পুরান আর নতুন জান্নাত কি? ফেরেশতা অবাক হয়ে গেল। আল্লাহু মুনসাদেক ব্যক্তি বলতেছে, তুমি আশ্চর্য হয়ে গেছ, জান্নাত আমার সম্মুখে ধরো, এই জান্নাতটা আজকে 30 বছর ধরিয়া আমার পিছনে পিছনে ঘুরে। সুবহানাল্লাহ। আসতে কইলেন, বাড়িতে বলবেন সুবহানাল্লাহ। কয় বছর? 30 বছর ধরিয়া ওই ব্যক্তি ইবাদত করে, ইবাদত করার পরে 30 বছর পর্যন্ত জান্নাত তার সম্মুখে খেলামেলা করে। সুবহানাল্লাহ। বলে এই জন্যই আমি বলছি এটা জান্নাত পুরান না নতুন। जन्नत के नमूना ये मदीना के गली में दायम है मेरे दिल में तमन्ना ये मदीना। জান্নাতবাসীদের জন্য এমন পুরস্কার তৈয়ার কইরা লাগছেন আল্লাহ বাকির কল্পনার। এমন কোন চক্ষু নাই রে দেখছো কোনো দিন, এমন কোন কলব নাই রে বাসছো কোনো দিন, এমন কোন কর্ণ নাই রে শুনছো কোনো দিন। সুবহানাল্লাহ। এত সুন্দর জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি কইরা রাইখা দিয়েছে। জান্নাতের মধ্যে যে নিম্নস্তনের জান্নাত পাবে, একেবারে নিম্নস্তনের জান্নাত, ওই ব্যক্তিরাও আল্লাহ পাক রব্বুল আলামিন 70টা হুর দিবে। বলেন সুবহানাল্লাহ। কয়টা হুর? কি হুর চান না? কথা বলেন না কেন? এমা বক্তারা কাকা হলো, বক্তারা চিল্লাইবা, আপনারা চিল্লাইবেন, তা হবে না। কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, তা হবে না।
ঠিক না বেটি? ঠিক ঠিক না বেটি? জান্নাতের মধ্যে এত সুন্দর জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে দিয়েছে জান্নাতবাসীর জন্য। এমনকি জান্নাত কি মান নাই হওয়া যাইব নাকি? হ্যাঁ, টাকা দিয়া? টাকা দিয়া? তাহলে ইবাদত করিয়া। কি করিয়া? ইবাদত করিয়া। তাই নামাজ পড়ুন লাগতো না। এ দেখেন চাষতলে বসে বৈশা ঠেঙ্গর উপরে ঠেং তুইয়া আর চা টান দে আর কয় কলে আমরাই তো সবার আগে জান্নাতে যাবো। কলে মারে ফতের নামাজ পড়ি, মরার ফতের নামাজ পড়ি। কিভাবে জানেন? কলে গোপনে গোপনে নামাজ পড়ি আমরা। নাউজুবিল্লাহ কয়, গোপনে নামাজ পড়ে। যে ব্যক্তি নামাজ পড়ে না ওই ব্যক্তি জান্নাতের দূরের কথা, মুসলমানের খাতার মধ্যে তার কোনো নামই থাকে না। মুফতি সাহেবে মুফতি সাহেব আসতেছে, ইনশাল্লাহ আমি ছেড়ে দেবো, আসলে ছেড়ে দেবো ইনশাল্লাহ। তাইলে আমার ভাইয়েরা লক্ষ্য করিয়া শুনেন, জাহান্নাম আছেন, যার নাম জান্নাত শুনলেন। জাহান্নামের আগুন 500 মাইল দূরে থেকে বর্ষণ করবে। কত মাইল? জাহান্নামের আগুন মাবুদ সইতে পারব না, দুনিয়াতে নৌকা দায়া আখেরে কাঁদাইও না। জাহান্নামের আগুন 500 মাইল দূরে থেকে বর্ষ করে বলেন না আউযুবিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভাইজান আমার উস্তাদ এসে